নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিকেন স্টু। সকলে হয়তো ভাবছো এটা ঘি, কিন্তু ঘিয়ের ডিব্বা, এর মধ্যে আছে বাটার। আমি বাটারের প্যাকেট নিয়ে এসেছিলাম। কুকারটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সবটাই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। এখানে অনিয়নও আছে, স্প্রিং অনিয়নের সাথে যে অনিয়নটা আছে সেটাই। কাঁচা লঙ্কাটা এখন দেবো না। আমি এর মধ্যেই ভেজে নিই, কুকারের মধ্যেই ভেজে নিই, একবারে বসিয়ে দিই। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। গ্যাসটা কম করতে গিয়ে বন্ধ হয়ে গেছিল, সেই জন্য আমি ভাবছি। যেহেতু বাটার দিয়েছি, বাটারটা উবে যায়, তো চিকেনগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি। এর সাথে বাকি যেটুকু পেঁয়াজের পাতা যা রয়েছে আর গ্রিন চিলিটা চিড়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। একদম যেহেতু এর মধ্যে আমি বাটার দিয়েছি, কম তেল মশলা খাওয়ার জন্যই স্টুটা খাওয়া, ভীষণ হেলদি হয়। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। চিকেনটা দিয়ে একটু জল ছাড়তে শুরু করলে আমি একে একে সমস্ত সবজি দিয়ে দেবো।
এখানে আমার রেডি রয়েছে টমেটো, লাল টমেটো। আলুটা স্কিপ করতে পারো, যারা পছন্দ করো আলু তারা দিতে পারো। আমি এখানে মটরশুঁটি, বিনস আর আলু রেখেছি। আর এখানে রেখেছি হচ্ছে এটা পেঁপে, এখানে আছে গাজর, লাল গাজর এনেছি, ব্রোকলি আর সুইট কর্ন। দেখা যাক। গ্যাসের ফ্লেমটা আমি আবার একটু বাড়িয়ে দিলাম। আবার একটু কমিয়ে দিচ্ছি। আমি এমনই করি, একটু সামান্য ফ্লেম বাড়িয়ে কমিয়ে দিতে থাকি। এটা হতে থাক। জলের বোতলটা নিয়ে আসছি। আমি দেখো, এটা হচ্ছে স্টমাকটা। আমি একেবারে চারিদিক থেকে স্টমাকটা এইভাবে চিড়ে চিড়ে দিই। ইভেন আমি মাংস কষা করতে গেলে, মাংস ঝোল করতে গেলে একই প্রকারে। এতে স্টমাকটা খেতে আরও টেস্টি হয় আর খুব সুন্দরভাবে এটা বয়েল হয়ে যায়। আমি একে একে দিয়ে দেব মটরশুঁটি, আলু, বিনস, টমেটোটাও দিয়ে দিচ্ছি। শীতে খুব ভালো লাগে স্টু খেতে, অনেক কালারফুল সবজি আছে। দিয়ে দিচ্ছি গাজর। এই প্রথমবার আমি লাল গাজর দিয়ে করছি স্টু। দিয়ে দিচ্ছি ব্রোকলি, আর সুইট কর্ন। বাকিটা পরে ধুয়ে নেব। এবার আমি খুব ভালোভাবে এটাকে একসাথে মিশিয়ে দেব। চিকেনগুলো এখন নিচে ছিল। স্টু মানে এগুলো তো বেশিক্ষণ ফ্রাই হবে না, অল্প অল্প এগুলোতে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিতে হবে। স্টু ভীষণই হেলদি হয়, এখানে সমস্ত রকমের সবজি আছে। আমি আর একটু পরিমাণে লবণ অ্যাড করে দেবো, তার কারণ যেহেতু সবজিগুলো আছে।
দিয়ে আর একটু নাকি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। স্টু ভীষণই সহজ, সবজিগুলো কাটতে একটুখানি সময় লাগে, বাদ বাকি আর কিছুতে লাগে না, দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে। আর এভাবে স্টুটা ভীষণ টেস্টি হয়, আমি যতবার করেছি ততবারই সবার কাছ থেকে প্রশংসা ছাড়া আর কিছু পাইনি। ভাগ্নিরা তো এভাবে স্টু খেতে ভীষণ পছন্দ করে আমার হাতে। এটা ঢেকেই করবো, একটু ঢেকে দেবো, তারপরে জল দিয়ে দেবো সামান্য 1-2 মিনিট মতো। ফ্লেমটা হাই করে দিয়েছি। আমি এখানে কোনো প্রকার গরম মশলা কিছু অ্যাড করিনি, দেওয়ার মধ্যে দিয়েছি একটু গোলমরিচ। আবারও রিপিট করছি, অল্প একটু বাটার দিয়েছি, বাটারের মধ্যে গোলমরিচ, গোটা গোলমরিচ আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে, শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে দিয়েছি তার মধ্যে হচ্ছে রসুন কুচি, আদা কুচি, যেগুলোকে কিমা বলা হয়। আর হচ্ছে আদাটা তো কুচি করিনি, আমি একটু ঘষে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন, আর সাথে অনিয়ন, স্প্রিং অনিয়ন আনলে পরে পেঁয়াজ পাতার সাথে নিচে একটু বড় বড় পেঁয়াজ থাকে, সেটাই দিয়ে দিয়েছি 3টে। তারপরে দিয়ে দিয়েছিলাম সমস্ত রকম মাংসটা, আগে মাংসটা দিয়েছি, একটুখানি নাড়াচাড়ার পর সমস্ত রকম সবজিগুলো দিয়ে আমি এরকম একটু 1 থেকে 2 মিনিট ঢেকে এরকম নাড়িয়ে নেব, নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি সিটি দিয়ে নেব, 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। বাস আমার রেডি হয়ে যাবে চিকেন স্টু। তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও বাড়িতে তোমরাও এভাবে তৈরি করে খাবে। দেখো কতটা মনে হচ্ছিল না, আস্তে আস্তে কত কম হয়ে যাচ্ছে। রকমারি সবজি দেখতে ভীষণই ভালো লাগছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি আরেকটু জল দিয়ে দেবো, যেহেতু এটা হাই ফ্লেমে ফুটবে। আর আমি একদম ঝোল শুকিয়ে ফেলি না, ঝোল রাখি। আর এর মধ্যে না কর্নফ্লাওয়ার না অ্যারারুট আমি কিচ্ছু ব্যবহার করবো না, একদম হেলদি স্টু। যেহেতু নামানোর সময় অনেকে বাটার দেয়, আমিও দিই, কিন্তু যেহেতু আমার এই বাটারটা মানে শক্ত, ফ্রিজে রাখার জন্য শক্ত হয়ে গেছে, তো আমি একটু বাটার এখনই অ্যাড করে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এতটুকু পরিমাণ বাটার আমি অ্যাড করছি। আমার ভিডিওগুলো প্রচণ্ড কেঁপে কেঁপে যায়, কারণ আমি হাতে করি তো ভিডিওগুলো, হাতে করি মানে ফোনটা হাতে ধরে, সেই জন্য। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব।
আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি। ভীষণই কালারফুল দেখতে লাগছে। সিটি পড়বে, সিটির প্রচণ্ড আওয়াজ, সেই জন্য আমি একটু ভিডিওটা পজ করে রেখেছিলাম। সিটি অলরেডি 2 থেকে 3টে পড়েছে, তো আমি আরও 2টো দিয়ে নেব, তার কারণ আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি সেই জন্য। আর যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চিকেনটাও। চিকেনের পিসগুলো যদিও ছোটো করে দিয়েছি। আর একটা সিটির শব্দ তোমরা শুনতে পাবে, তারপরে আমি এটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার সিটির ভেতরে যতটা হট এয়ার দিয়েছি সেটা আমি দেখতে দেবো। ঢাকনাটা খোলার জন্য সমস্ত এয়ারটা আমি বার করে দিয়েছি। ঢাকনাটা খুলে দিয়ে একবার আমি সল্টটা টেস্ট করে দেব। সল্ট একটু সকলে সব শেষে একটু যাদের বাটার বেশি পছন্দ শেষেও একটু দিয়ে নামিয়ে নিতে পারো, কিন্তু হচ্ছে আমি আগেই দিয়ে দিয়েছি যেহেতু আমি বাটারটা ফ্রিজে রেখেছি। আর ওটা শক্ত নরম বাটারটা যদি একটু লিকুইড ফর্মে হয় থকথকে হলে ঠিক আছে, সাথে সাথে এটাকে যেহেতু হচ্ছে ফ্রিজে একটু শক্ত হয়ে গেছে তো একটু সময় লাগবে। বেশি পরিমাণ দেবো না, সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যতবার নাড়াচ্ছি ব্রোকলিগুলোও সব ছেড়ে গেছে এর থেকে। এখন পুরো রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঠিক এই প্রকার তোমাদের সকলকে দেখিয়ে দেবো আমি সার্ভ করার সময়।